আজ শোনাবো এক অদ্ভুত অথচ ভয়ঙ্কর কাহিনী, যা ঘটেছিল পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আর নীরব জায়গাগুলোর একটিতে, গ্রিনল্যান্ডের একটি ছোট্ট বসতিতে। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। গ্রিনল্যান্ডের জীবন সহজ নয়। বরফে ঢাকা জমি, হিমশীতল বাতাস আর অসীম সমুদ্রের মাঝে ছোট ছোট গ্রামগুলো যেন সময়ের স্রোতের বাইরে দাঁড়িয়ে আছে। সেখানে শিকার, মাছ ধরা আর পারস্পরিক সহযোগিতাই মানুষের বেঁচে থাকার ভরসা। সেখানে মানুষ গোনা হাতে কয়েকজন, চারদিকে শুধু বরফ আর হিমশীতল সমুদ্র। কিন্তু সেই শান্ত, প্রায় নিস্তব্ধ জীবন এক রাতে ভেঙে পড়ে এক নির্মম হত্যাকাণ্ডে ঘটনায়। 2013 সালের শীতকাল। নিয়াকর্নাত নামের একটি দূরবর্তী গ্রামে বসবাস করত 21 বছরের আনে ক্রিস্টিয়ানসেন। অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি আর সকলের প্রিয় ছিল সে। গ্রামের বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করত, শিকারি দলে মাছ প্রক্রিয়াজাত করতে হাত লাগাত। অতএব যখন আনে এক শীতল রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, পুরো গ্রাম উদ্বেগে কেঁপে ওঠে। প্রথমে ভেবেছিল সবাই হয়তো সে বরফে পড়ে গেছে অথবা দূরে গিয়ে আটকা পড়েছে। গ্রামবাসী লণ্ঠন হাতে কুকুরের গাড়ি নিয়ে তল্লাশি শুরু করে। বরফের নিচে, পাহাড়ের গুহায়, এমনকি সমুদ্র তীরে গিয়ে খোঁজ চলে। 3 দিন পর এক ভয়ঙ্কর দৃশ্য মেলে। জমাট বরফের মাঝে লুকানো অ্যানের মরদেহ। তার গলায় স্কার্ফ শক্ত করে পেঁচানো, মুখে গভীর আঘাতের চিহ্ন। সবার কাছে স্পষ্ট হয়ে যায় এটা দুর্ঘটনা নয়, বরং হত্যা। গ্রামে মানুষ মাত্র 7 জন। অপরাধী যে এদের মধ্যেই একজন, সেই ভয় হিমশীতলের চেয়েও বেশি কাঁপিয়ে তোলে। ডেনমার্ক থেকে পুলিশ এসে তদন্ত শুরু করে। অ্যানি এর বন্ধুদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এক গোপন সম্পর্কের গল্প। এক তরুণ শিকারী নাম মালিক অ্যানি এর সঙ্গে ঘনিষ্ঠ ছিল, কিন্তু কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। মালিক দাবি করে সেদিন রাতে সে শিকারে ছিল, কিন্তু তার গল্পে অসঙ্গতি ধরা পড়ে। ফরেনসিক বিশেষজ্ঞরা অ্যানি এর নখ থেকে রক্ত ও চামড়ার টুকরো সংগ্রহ করে। ডিএনএ পরীক্ষায় মেলে মালিকের সঙ্গে মিল। এবার আর অস্বীকার করার উপায় থাকে না। গ্রামবাসীর চোখের সামনে ভেঙে পড়ে বিশ্বাসের সবচেয়ে বড় স্তম্ভ। আমাদের মধ্যে কেউ এমন ভয়ঙ্কর হতে পারে? আদালতে প্রমাণিত হয় অ্যানি সম্পর্ক ভাঙতে চাইলে মালিক ক্রোধে ফেটে পড়ে। তর্কের এক পর্যায়ে সে অ্যানি এর গলা টিপে হত্যা করে এবং মরদেহ বরফের নিচে লুকিয়ে রাখে। রায় হয় 14 বছরের কারাদণ্ড। কিন্তু অ্যানি এর মৃত্যু যে দাগ রেখে যায়, তা শুধু একটি গ্রামে নয়, পুরো গ্রিনল্যান্ডের মানুষের মনে চিরকালের জন্য থেকে যায়। বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে মানুষ যত দূরবর্তী, যত বিচ্ছিন্ন স্থানে থাকুক না কেন, অভিমান, ক্রোধ আর অন্ধকার মনোভাব চাপা থাকে না। একসময় তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই হত্যাকাণ্ডের গল্প আপনাদের কেমন লাগলো? মতামত জানাতে ভুলবেন না। আর ডার্ককাস্টের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি রমা বিদায় নিচ্ছি। নিজেদের আর প্রিয়জনদের খেয়াল রাখুন। স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।